বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সঙ্গীত শিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদে জানাজায় অংশ নেন স্বজন ও গুণগ্রাহীরা। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংস্কৃতি অঙ্গনে। এক যুগেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেছেন সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। দীর্ঘ এই লড়াইয়ের সমাপ্তি ঘটল ৩০শে জুলাই। মঙ্গলবার বেলা ১১টা ৫৩ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান সেদিনের এক বিকেলে খ্যাত এই শিল্পী। বাদ আসর গুলশান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় গুণী এই শিল্পীর জানাজা। বৃষ্টি ভেজা দিনে চোখের জলে তাকে বিদায় জানান ভক্ত ও শুভানুধ্যায়ীরা। সে একজন শিল্পী ছিলেন, গায়ক ছিলেন। তো যে কোনো ধরনের আমরা মিউজিক রিলেটেড কোনো অনুষ্ঠানে কোনো সহযোগিতা চাইলে সেটা জুয়েলই ছিল আমাদের একমাত্র ভরসা। ওর কাছেই যেতাম। আজকে এখানে যে অবস্থান, আমার এই অবস্থানের পেছনে অন্যতম যে মানুষ সেটা হচ্ছে জুয়েল ভাই। জুয়েল ভাইয়ের কারণে আমি গান গাওয়া শুরু করেছি। আমার প্রথম অ্যালবামের উদ্যোগ জুয়েল ভাইয়ের। এত ডেডিকেশন নিয়ে গানের জন্য এই জীবনে যা ওনারা করেছেন, আমাদের যা শিখিয়েছেন, আমরা তা করেই কিন্তু এখনো চলছে। ওনাদের মতো হতে চাই আমরা। ৯০-এর দশকে রক লিজেন্ড আয়ুব বাচ্চুর হাত ধরে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু হয় হাসান আবিদুর রেজা জুয়েলের। বর্ণাঢ্য ক্যারিয়ারে সঙ্গীতের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান, তথ্যচিত্র নির্মাণ, ভিডিও সম্পাদনায় অবদান রাখা জুয়েল সঞ্চালক হিসেবেও ছিলেন সমান জনপ্রিয়। জুয়েল সত্যি কথা বলি কি, এত ক্রিয়েটিভ, তার ডিরেকশন, তার ক্রিয়েটিভিটি, উপস্থাপনা, গান, কম্পোজিশন, কনসেপ্ট। হাসান আবিদুর রেজা জুয়েল খুব লো প্রোফাইলে থাকতেন। উনি সবসময় কিন্তু কোনো অত প্রচার বিমুখ মানুষ ছিলেন। আমাদের জন্য খুব দুঃখজনক, কষ্টের। তো ওনাদের শিক্ষাগুলি নিয়ে আমরা যাতে এগিয়ে যেতে পারি, এটাই এখন চাওয়ার। জুয়েলের এমন অকাল প্রস্থানে শোক নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।